আজকে আপনাদের সাথে শেয়ার করব শামী কাবাবের রেসিপি। এটা ছোট বড় সবারই ভীষণ একটা পছন্দের খাবার এবং খেতেও ভীষণ মজা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ১ কেজি গরুর মাংসে আমি ৩০০ গ্রাম পরিমাণ ছোলার ডাল ব্যবহার করব। এখানে আছে ১০-১২ টা মতো শুকনা মরিচ। দিব আদা টুকরা ৪ টা, কয়েক কোয়া রসুন এবং সামান্য পেঁয়াজ। এখানে আছে জয়ত্রী ১ টুকরা, সামান্য পরিমাণ জয়ফল, জিরা, দারচিনি, শাহি জিরা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, ২ টা লং, ১ টা বড় এলাচ। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পানি। এবার আমি ৮টা-১০ টা সিটি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তারপরে পাটায় পিষে কাবাবটা তৈরি করব। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে ডাল এবং মাংসের যে মিশ্রণটা ছিল ওটা পাটায় বেটে নিয়েছি। নেওয়ার পরে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ২ টা ডিম দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কাবাবে কিন্তু মাংসের পরিমাণ অনেক থাকে। আমি ডালটা ব্যবহার করি জাস্ট বাইন্ডিং এর জন্য। তা না হলে আমি কাবাবের পারফেক্ট স্বাদটা পাই না। আমি অনেক সময় কিন্তু কাবাব খেয়েছি অনেক জায়গায়, যেটাতে শুধু মুখে দিলে মনে হয় যে ডাল। এটা এখন আমি কাবাবগুলো আমি ২ হাতে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি যাতে আমার হাতে লেগে না যায়। এখন আমি কাবাবের শেপগুলা দিব। এটা মূলত সবাই করে। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে তো অসাধারণ। এটার ক্ষেত্রে যদি আমি কোনো টিপস বলি তাহলে বলব যে মাংসের পরিমাণটা বেশি দিতে হবে এবং এলাচটা যদি আপনারা দেন একটু বেশি করে তাহলে এলাচের ফ্লেভারটাও তো কিন্তু খুব ভালো লাগে এটাতে। অনেকেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা ইউজ করে, আমি কাঁচা পেঁয়াজটাই প্রেফার করি। চুলায় তেলটা বসিয়ে দিয়েছি, এবার একে একে কাবাবগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। ভাইয়া তো কাবাবই দিয়ে দিই নাস্তা। তৈরি হয়ে গেল আমার অনেক মজাদার শামী কাবাব।